নতুন রাজসাক্ষী হবে মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় বাবু। তিনি বিদেশে থাকেন। আবার এই জন্যেই কিন্তু সাংবাদিক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রী মহল বা নতুন চাকরি পরীক্ষার্থী তথা বঞ্চিত চাকরি প্রার্থী যারা, তারা সবাই নাকি আশার আলো দেখতে চলেছে, কিছু কিছু সাংবাদিক বলছে। কিন্তু রাজসাক্ষীটা কি? রাজসাক্ষী হলো সে সব কিছু সত্যি কথা বলে দেবে, বিনিময়ে তার কোনো রকমের সাজা হবে না, জেল জরিমানা হবে না, অর্থাৎ সে আবার নিজের মতো করে ফিরে যাবে। বেশ কিছু তথ্য তার কাছে আছে, কারণ জামাই চালাতেন পার্থ চট্টোপাধ্যায়ের, জামাই চালাতেন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর স্কুল মিদনাপুরে, এবং অনেক টাকা জামাইয়ের মাধ্যমে এদিক ওদিক লেনদেন হয়েছে ইত্যাদি নানা রকম কথা, সেটা আমি ছেড়ে দিই। কিন্তু এতে তিনি নাম বলে দিলেন ও আসতো পার্থ চ্যাটার্জির কাছ থেকে, ও আসতো পার্থ চ্যাটার্জির কাছ থেকে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। সেটা তো সিবিআই বলে দিচ্ছে, সে আরও না হয় পরিষ্কার করে দেবে। কিন্তু তারা তো জেল খেটেছে, কেউ আবার জামিন হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, এই নিয়োগ দুর্নীতির জন্যে যারা বহুদিন ধরে ধর্নায় বসে আছে, অর্থাৎ যারা যোগ্য হয়েও তাদেরকে ওভারটেক করে যারা চাকরি পেয়েছে, অথবা যারা যে অরিজিনাল যারা পাশ করার কথা তাদেরকে বাতিল করে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, এরা পুরোপুরিভাবে বঞ্চিত, মানে প্যানেলের বাইরে যারা এবং প্যানেলের মধ্যে যারা, তাদের কি হবে? আমার প্রশ্ন সেই সাংবাদিকদের যারা এসেছিলেন। সুতরাং এই সম্বন্ধে যদি সঠিকভাবে জ্ঞান অর্জন না করতে পারে কেউ, তাদেরকে বিদায় সম্বন্ধে বলে কোনো কিছু হবে না, এবং এতে কোনো দিনের জন্য নতুন বিজ্ঞপ্তির সম্ভাবনা নেই। আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, দেখে নেবেন, যা কিছু করবে সব কিছু কিন্তু কোর্ট করবে। সুপ্রিম কোর্ট এসএলএসটি 2016 রায় মে মাসের 10 তারিখের আগে দিয়ে দিচ্ছে, এটা একদম নিশ্চিত থাকবেন আপনারা। তারপরে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যাদের চাকরি বাতিল হলো তাদের বিনিময়ে তুমি এদের বিজ্ঞপ্তি দাও, যেভাবে বলেছে যে শারীরিকভাবে সক্ষম যে সমস্ত ছাত্রছাত্রী আছে সারা পশ্চিমবঙ্গে, সেই স্কুলগুলো ঢুকছে, তার জন্য স্পেশাল এডুকেটর যারা বিএড বা ডিএলএড করেছে 1 বছরের স্পেশাল, সেটা আপনারা জানেন, তাদেরকে চাকরির মাধ্যমে নিয়োগ করতে হবে, এটা বলে দিয়েছে। তাদেরকে টেট ইত্যাদি নানা রকম পরীক্ষা দিতে হবে, এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টই বলে দিয়েছে, অন্য কেউ কিন্তু বলে দেয়নি। তাই তাদের এই মার্চের মধ্যে নিয়োগ সংক্রান্ত তাদের নোটিফিকেশন দিতেই হবে, দিয়ে জুলাই কিন্তু জানাতে হবে। সুতরাং কোর্টের ঠেলা না খেলে কোনো কিছু কিন্তু এই সরকার করছে না, সেটা আপনারা জেনেছেন। প্রাইমারি বহুদিন পরে মালদা, উত্তর 24 পরগনা তাদেরকে চাকরি দিয়ে দিল, সেটা আপনারা জানেন। এবং তৃণমূলের শিক্ষা সেলের হাওড়ার একজন সামথিংকে, তাকে তো বাতিল করে দিল চাকরি থেকে, কারণ সে তৃণমূলের শিক্ষা সেল ছিল বলে, মেম্বার ছিল বলে বহুদিন বহাল তবিয়তে সে চাকরি করেছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। তারপরে কোর্ট বলল, অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য যা কিছু করবে সব কিন্তু কোর্ট করবে। আপনারা যতই আন্দোলন করুন আর যাই করুন, আমি পরিষ্কার করে সেটা কয়েকদিন চর্চা করে দেখেছি, হয় আপনারা 2 থেকে 3 লাখ থেকে 5 লাখ ছেলেমেয়ে নিয়ে কলকাতার কোথাও জায়গা দেবেন না, রাখতে দেবেন না, সরকার আপনাদের সঙ্গে আলোচনা করতে বা বসতে প্রস্তুত, কিন্তু সেটা আপনারা অনেকে পারবেন না, সেটা আমি জেনে গেছি। সুতরাং আপনাদের শুধু কোর্টের কি রায় দেয় সেই রায়ের উপরে নির্ভর করে থাকতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বলে দিলেন এ এত টাকা দিয়েছে, ও অত টাকা দিয়েছে, আরও কিছু জনকে নয় ধরপাকড় হলো। কিন্তু আপনারা যারা ধর্নায় আছেন তাদের কি চাকরি হবে? প্রাইমারিতে যারা 22 বা 23-এর ব্যাপারে আছে, যারা বারবার যাচ্ছেন আসছেন, তাদের কি রাতারাতি কি সেটাকে খোলসা করে দেবে? নিশ্চয়ই না। যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেই রায়টা দেবে, ততক্ষণ না এসএলএসটি প্রাইমারি নিয়ে কোনো কিছু হবে না। এবং আপনারা দেখেছেন মাদ্রাসা সার্ভিস কমিশন এক অদ্ভুত ধরনের শুনলাম
যে দুবার তো রিভেরিফিকেশান হয়েছে, কিন্তু বলছে যে 2022-এ যারা বিএড করেছে, বিএড যারা ভর্তি হয়েছিল তাদের নাকি লাল কালিতে দাগ মারা হয়েছে। তাহলে তাদেরকে কি বঞ্চিত করবে? আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি বললাম আমি এখন সরকারের কারোর সঙ্গে কোনো মধ্যে নেই। হ্যাঁ, অনেকের সঙ্গে পরিচিত আগে ছিল, এখনও আছে, চিরকাল থাকবে বন্ধু হিসাবে, কিন্তু কোনো দিন এই সম্বন্ধে কোনো আমি আলোচনা করি না, আর কোনো দিনই করব না। তাই আপনাদের বললাম, আপনারা কে কি করবেন, কোথায় প্রাইভেট কোম্পানি বা কোথায় কে কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ সমস্ত জিনিস হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু ঠেলা খাচ্ছে। আপনারা দেখুন তো, যে প্রায় 1200 জনের মতো কর্মশিক্ষা শারীর শিক্ষার, মনে হয় 1200 জন, সম্ভব ভুল হতে পারে, 1200 জন কর্মশিক্ষা শারীর শিক্ষার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার না, হ্যাঁ, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তারা স্কুলে চলে যাবে, অ্যাপ্রুভাল হবে, স্কুলের নামও দিয়ে দিল। তারপরে তাদের হলো না। এদিকে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের প্রধান যে অ্যাডভোকেট তিনি কি বলছেন, হুজুর ওই সুপারনিউমারি পোস্টে নিয়েছিলাম, হ্যাঁ আমরা নিয়েছিলাম, কিন্তু তাদের তো নিয়োগ হয়নি। সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করেছিলাম, কিন্তু তাদের তো নিয়োগ হয়নি, নিয়োগ করিনি, নিয়োগ করব না। অর্থাৎ সুপারনিউমারি পোস্ট নিয়ে যারা চিন্তিত, যারা ভাবছেন সুপারনিউমারি পোস্টে আপনাদের চাকরি হবে, সেটা আমার অভিজ্ঞতায়, কোর্টের অভিজ্ঞতায় দূরস্থ। ওইভাবে আর হচ্ছে না, কোনোভাবেই সম্ভব নয়, কারণ স্কুল সার্ভিস কমিশনের নিয়মের মধ্যে কোথাও সুপারনিউমারি পোস্ট নেই। আর সেই জন্যেই সমস্ত মন্ত্রী পরিষদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, কিন্তু কোর্টে গিয়ে সেটা খারিজ করে এসেছে। এবার দেখা যাক